এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরের বেশ কিছু জেলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের কাছে। কারণ স্বাভাবিকভাবে রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কোচবিহার থেকে পরপর 3 জনকে গ্রেপ্তার করা হয়, তারপর আরো একজনকে গ্রেপ্তার করা হয় পাঁচচর সন্দেহা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে। এবং এই প্রদীপ্তর সঙ্গে আইএসআই নেটওয়ার্কের ঠিক কোন সম্পর্ক রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর পক্ষে। আর স্বাভাবিকভাবে সীমান্ত সুরক্ষা এই মুহূর্তে পাখির চোখ। বারবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনে বঙ্গ সফরে তিনি রয়েছেন। ঠিক কোন কোন কর্মসূচি রয়েছে, আজ বিশেষ করে তিনি কোন কোন দিকে বিশেষ করে নজর দিচ্ছেন জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো, এই মুহূর্তে যেটা তুমি দেখাচ্ছিলে যে এই যে ইসলামপুর থেকে তৃণমূল নেতার ভাই পাকচর সন্দেহে গ্রেপ্তার, তৃণমূল নেতার ভাই গ্রেপ্তার, এটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে অঞ্চলটা চিকেন নেক 20 কিলোমিটার এলাকা, 22 কিলোমিটার এলাকা, এই এলাকা থেকে পরপর পাকচরেরা গ্রেপ্তার হচ্ছেন। কিষানগঞ্জ, কুচবিহার, শিলিগুড়ি এই অঞ্চল জুড়ে অবাধ গতিবিধি এবং একই সঙ্গে স্লিপার সেল হিসেবে যারা রয়েছে তাদেরকে সক্রিয় করে তোলা হচ্ছে এই এলাকাকে অশান্ত করার জন্য। শুধুমাত্র সীমান্ত পারে যুদ্ধ তা তো নয়, তার ছাড়াও এই দেশের অভ্যন্তরে বিভিন্ন অশুভ শক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের গতিবিধি কর্মকাণ্ড যা উদ্বেগ বাড়াচ্ছে এবং এসটিএফ এই ক্ষেত্রে সাফল্য পেয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আজকে অমিত শাহের যে কর্মসূচি তাতে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। বিকেলের পর যে বৈঠকগুলো তিনি করবেন তাতে যেমন ভারতীয় সেনার সঙ্গে তিনি বৈঠক করবেন, তার পাশাপাশি এসটিএফ, পুলিশ এই ধরনের এজেন্সিগুলো যারা একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে এই সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তাদের সঙ্গে কথা বলে বুঝে দেবেন তাদের পরিকাঠামোগত জায়গাটা কতটা কী আছে, আরও কি প্রয়োজন, এবং এই ধরনের কর্মকাণ্ডকে আরও জোর দেওয়া। অর্থাৎ এই এলাকাকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের জঙ্গি গতিবিধি বরদাস্ত করা হবে না। আজ সকাল 11:30 থেকে 12টা নাগাদ অমিত শাহ তার হোটেল থেকে বেরিয়ে এসে তিনি রানীডাঙ্গা এলাকায় এসএসবির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন, সেখানে জওয়ানদের সঙ্গে মিলিত হবেন। তারপর বিকেল 3:45 নাগাদ তিনি কিন্তু কাওয়াখালীর ময়দানে আসবেন, সেখানে বিএনএসের যে সচেতনতা শিবির, যে ক্যাম্প প্রদর্শনী তার উদ্বোধন করার পাশাপাশি যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেবেন। তারপর তিনি সুকনায় ফিরে গিয়ে পরপর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। অন্তত 2টো গুরুত্বপূর্ণ বৈঠক আছে, তাতে ভারতীয় সেনা অংশ নেবে। এর পাশাপাশি এসটিএফ সহ সীমান্ত পারের এই সন্ত্রাস রুখতে জেলা পুলিশ বা রাজ্যের বিভিন্ন যে এজেন্সিগুলো কাজ করে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন। তার মূল উদ্দেশ্য ঠিক ওই জায়গাটায় যে পাক গতিবিধি এবং তাকে আটকে দেওয়া এই আমাদের দেশের অভ্যন্তরে, বিশেষ করে এই চিকেন নেক এলাকায়। ধন্যবাদ। অমিত শাহ আজ নয় 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের। সে সীমানা কী করে আটকানো যায় তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন, টিএমসি সরকার জমি দেয়নি, আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে প্রায়, এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে।